দুর্গাপুজো তো চলেই এলো, তোমাদের শপিং কত দূর? সেই দিন আমি আর মা চলে গেছিলাম গড়িয়াহাট মার্কেটে। কিছু কিছু জিনিস আমাদের কেনার ছিল, সেই জন্য গেছিলাম। আর আমাদের কেনাকাটিও শুরু হয়ে গেছিল। অনেক শাড়ির কালেকশন ছিল। আমার তো দুর্গাপুজোর জন্য শাড়ি কেনা হয়ে গেছে। আর আমাদের টেবিল কভার নেওয়ার ছিল, সেই জন্য মা এখানে টেবিল কভার দেখছিল। আর বেশ এখানেও অনেক ভালো ভালো টেবিল কভারের কালেকশন দেখলাম। শাড়ির কালেকশন তো প্রচুর আছে গড়িয়াহাট মার্কেটে। তারপর ব্লাউজের কালেকশনও এত ভালো ভালো ছিল, খুব ভালো লাগছিল ব্লাউজের কালেকশন তো অনেক আছে গড়িয়াহাট মার্কেটে। আর খুব ভালো ভালো ব্রেসলেটেরও কালেকশন দেখলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই নেকলেসটা আমার পছন্দ হয়েছিল, 480 দাম বলেছিল। এবার এত দাম বলে বুঝতে পারি না যে কত কমাবো বার্গেন করে। 250 বলেছিলাম, কিন্তু ওই দামে নেকলেসটা দেয়নি। অনেক জুয়েলারির কালেকশন আছে গড়িয়াহাট মার্কেটে, খুব ভালো ভালো জুয়েলারির কালেকশন আছে, কিন্তু অনেকটা প্রাইস বলে আর দাম কমায়ও না। এই আংটিগুলো দেখো, সুন্দর তাই না? আর এখানে আরও কিছু জুয়েলারি কালেকশন দেখলাম। আর গড়িয়াহাটে তো কুর্তিরও অনেক কালেকশন আছে। মার্কেটটা এক্সপ্লোর করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি কালেকশন আছে। আর যেহেতু দুর্গাপুজোর সামনেই, সেই জন্য মার্কেটে ভিড় ছিল অনেক। তোমাদের শপিং কত দূর সেটা আমাকে কমেন্টে জানিও। আর জুয়েলারির কালেকশন তো প্রচুর গড়িয়াহাট মার্কেটে, অনেক জুয়েলারির কালেকশন আছে। এই দোকানটা থেকে আমি একটা ব্রেসলেট কিনেছি। তারপর আমরা চলে গেলাম বাজার কলকাতার সামনে, ওখানে একটা দোকান আছে, সেখান থেকে এই কট সেটটা নিলাম। আর তারপরে আমরা রোল খেয়ে নিলাম আমি আর মা। তারপর আমরা গেলাম বাজার কলকাতায় দেখতে কেমন কি কালেকশন আছে। আর খুব ভিড় ছিল, আমার খুব একটা ভালো লাগেনি বাজার কলকাতার কালেকশন। তো সেখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে তারপরে আমরা গেছিলাম একটু জুডিওতে। আর জুডিওতে গিয়েও দেখছিলাম কেমন কি কালেকশন এসছে। এই পিঙ্ক ড্রেসটা ট্রাই করেছিলাম, ভালোই লাগছিল দেখতে, আমি নিইনি। আর এই ড্রেসটাও দেখো সুন্দর। তো তারপর আমরা বাড়ি ফিরলাম, আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।